উপস্থিত সকল আবাসীবৃন্দ ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। বহুমুখী প্রতিভার বিচিত্র দুটি ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় ঝঙ্কার করে বাংলা সাহিত্য আকাশে যে কবি সহসা আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। কি প্রেম, কি দ্রোহ, তার মতো কেউ এত দরদ দিয়ে কেউ বলেনি। তার গান এবং কবিতা বাঙালিকে শুধু আনন্দই দেয়নি, লড়াই সংগ্রামে দিয়েছে অনুপ্রেরণা। যেখানেই অন্যায়, অত্যাচার, অবিচার, অসাম্য, সেখানেই উচ্চারিত হয়েছে তার নাম। কোমল কঠিনে মিশ্রিত এক অপূর্ব ব্যক্তিত্ব তিনি। প্রেমে পূর্ণ, বেদনায় নীল, আবার প্রতিবাদে উর্মি মাতাল। যিনি কলমকে অস্ত্র করে অন্যায় ও শোষণের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন, অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমরা সবাই। ইংরেজি 1899 খ্রিস্টাব্দের 24শে মে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তার ডাক নাম ছিল দুঃখু মিয়া। শৈশবে মাত্র 9 বছর বয়সে পিতাকে হারিয়ে ভীষণ দুঃখ কষ্টের মধ্যে দিন কাটান। শৈশবে তাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করায় তার জীবনের শুরু থেকে ধর্মীয় এবং নৈতিকতার দিক মজবুত হয়। দারিদ্র দূরীকরণের জন্য ওই ছোট বয়সে তাদের প্রাথমিক শিক্ষকতা করা এবং গ্রাম বাংলার রেকর্ড দলে নাম লিখে গান, অভিনয় ইত্যাদি পদ করেন এবং শেষে ইংরেজের অধীনে সেনা বিভাগে যোগ দেন। সেই সময় থেকেই শুরু হয় তার সাহিত্য চর্চা, গান, কবিতা ইত্যাদি। পরাধীন ভারতকে শৃঙ্খল মুক্ত করার মন্ত্র তিনি লিখেছিলেন তার বিদ্রোহী কবিতায়। এই কবিতায় তিনি যেমন খ্যাতি অর্জন করেছিলেন, তেমনি 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য এবং ধূমকেতু পত্রিকার মাধ্যমে ব্রিটিশ মনোভাব ভারতের স্বাধীনতা ঘোষণা করার জন্য তাকে কারাবরণ করতে হয়েছিল। সকল জাতি ধর্মের উপর তিনি ছিলেন একজন মানুষ, প্রকৃত মানুষ। তিনি মুসলমান হওয়া সত্ত্বেও বিবাহ করেছিলেন এক ব্রাহ্মণ কন্যা আশালতা সেনগুপ্তকে। পরবর্তীতে তার নাম রেখেছিলেন প্রমীলা দেবী। মন্দির, মসজিদ, গির্জাতে কোনো প্রভেদ ছিল না তার কাছে। তিনি হিন্দু দেবী কালী বা শ্যামাকে নিয়ে অজস্র গান লিখেছেন। আবার তারই গানে পাই ওরা একই বিরুদ্ধে হিন্দু, মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার গান। 1929 খ্রিস্টাব্দে কলকাতার অ্যালবার্ট হলে তাকে জাতীয় কবির সম্বর্ধনা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। 1942 খ্রিস্টাব্দে কেউ কবি এক অজানা মারণ রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তার লেখালেখি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আবার 1962 খ্রিস্টাব্দে তার স্ত্রী দেহত্যাগ করায় কবি আরও দুর্বল হয়ে পড়েন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকা শহরে বঙ্গবন্ধু মুজিবুর রহমান নিয়ে যান এবং তাকে জাতীয় কবির সম্মান প্রদান ও পুরস্কৃত করেন। 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট তার জীবনাবসান করেন। সবশেষে একটা কথা বলেই শেষ করতে চাই। বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বড়দেরই দায়িত্ব আগামী নতুন প্রজন্মের মধ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের সমাজ চেতনা ও আদর্শের কথা প্রকৃত করে দেওয়া, তাদের বুঝিয়ে দেওয়া যে মানুষে মানুষের ভেদাভেদ নয়, সবাই আমরা মানুষ, অর্থাৎ মানুষ জাতি। তাহলেই হয়তো আগামীতে একটা শান্তিপূর্ণ সুস্থ সমাজ গড়ে উঠতে পারে।